জীবনে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করেছি। আর সেটা হচ্ছে পরিকল্পনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "আমি কি উত্তম পরিকল্পনাকারী নই?" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটি শোনার পর দেখলাম যে আসলে আমাদের বাস্তব জীবনে আমরা যতই পরিকল্পনা করি, সব পরিকল্পনার করার পরেও যেন পরিকল্পনার পিছনেও একটি পরিকল্পনা আছে। আমার বাস্তব জীবনের কিছু উদাহরণ যদি দেই, তাহলে ধরুন আমি সামনের কিছুটা দিন সমস্যায় পড়ব দেখে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখি। ঠিক বেশ কিছুদিন পর একইভাবে আমি সমস্যায় পড়ি। কিন্তু যে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, আমার সেই সময়ে সেই টাকাগুলো আর আমার কাছে ছিল না। তাহলে একবার ভাবুন যে এত পরিকল্পনা করার পরেও সেই পরিকল্পনা সফল হলো না। শুধু এতটুকু না, ছোটখাটো এরকম আমাদের জীবনে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে। হ্যাঁ, জীবনে পরিকল্পনা থাকা তো অবশ্যই জরুরি। পরিকল্পনা ছাড়া কখনোই জীবনের উদ্দেশ্য বা জীবনের সফলতা আসে না। কিন্তু এই পরিকল্পনার পাশাপাশি আমরা আল্লাহর উপর ভরসা করতে হবে। আমরা সবসময় আল্লাহর উপর এই ভরসা করতে হবে যে, আমার পরিকল্পনা যদি বাস্তবায়িত না হয়, তাহলে ভেবে নিতে হবে যে ১ম পরিকল্পনাটি আমার ছিল। আর যেটা ঘটেছে আমার সাথে, সেটা হচ্ছে ২য় পরিকল্পনা। নিশ্চয়ই সেটা আল্লাহর পরিকল্পনা ছিল। যার কারণে আমার পরিকল্পনার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অনেকটাই উত্তম। যে কারণে আমার পরিকল্পনা বাস্তবায়িত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আমাদের জীবনে চলার ক্ষেত্রে অনেক সময় দেখবেন আমরা অনেক সময় একটা পরিকল্পনা করি। আবার পাশাপাশি সেই পরিকল্পনাটা যদি ব্যর্থ হয়, এ কারণে আরো একটা অপশন রাখি। মানে ২ টা পরিকল্পনা করি। যদি এরকমটা হয় তাহলে আমি এরকমটা করব। যদি এরকমটা না হয় তাহলে আমি এরকমটা করব। কিন্তু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এরকম দুভাবেই পরিকল্পনা করে আমি দেখেছি। কিন্তু কোনোটিই হয়নি। না এটা হয়েছে, না ওটা হয়েছে। যেটা আমি পরিকল্পনাই করিনি, আমার সাথে সেটাও মাঝেমধ্যে ঘটেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উত্তম পরিকল্পনাকারী। জীবনে চলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেশ ৩ টে জিনিস গোপন রাখার জন্য। আর তার মধ্যে একটা হচ্ছে পরিকল্পনা। আপনার পরিকল্পনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ অবধি আপনি সেটা গোপন করুন। কারণ আপনি যখন পরিকল্পনা গোপন করবেন, তখন সেটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় বাস্তবায়িত হওয়ার। কিন্তু যদি আপনার পরিকল্পনাটি বাস্তবায়িত না হয়, তাহলে নিরাশ হবেন না। সেই আগের মতোই বলছি, যদি আপনার পরিকল্পনাটি ব্যর্থ হয়, তাহলে ভাববেন যে এখানে নিশ্চয়ই আপনার জন্য কোনো কল্যাণ ছিল। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই সিদ্ধান্ত, তার সেই পরিকল্পনা তাই বাস্তবায়িত করেছে। আপনি যদি একটা বিষয় ভেবে দেখেন যে সামান্য আপনি যদি একটা কিছু তৈরি করেন, তার প্রতি আপনার কতটা মায়া। ধরেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, হ্যাঁ। কিন্তু আপনার মা কি আপনার হাত বানিয়েছে? না, বানায়নি। আপনার চোখ বানিয়েছে? না, বানায়নি। আপনার নাক বানিয়েছে? কান বানিয়েছে? দেহটা বানিয়েছে? বানায়নি। আপনার মা শুধুমাত্র আপনাকে জন্ম দিয়েছে। আপনি কি একবার ভেবে দেখেছেন সেই মা আপনার প্রতি কত ভালোবাসা, কত মায়া, কত দরদ? তাহলে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ, আমাদের দেহ, রূহ সবকিছু বানিয়েছেন, তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। তিনি আমাদের অভিভাবক। তিনি আমাদের মালিক। তিনি কোরআনে এরকম কিছু কথা বলেছে যেটা আসলে ইসলাম ধর্মে আমি মুসলিম হিসেবে খুবই গর্বিত। কারণ হচ্ছে অন্যান্য ধর্মতে আপনি এটা পাবেন না। যখন মানুষ নিরাশ হয়ে যায়, তখন মানুষ হতাশায় ডুবে মরে। কিন্তু আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের দিকে তাকাবেন, তখন দেখবেন যে আপনি সেখানে মনে হচ্ছে যে আপনি স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে সান্ত্বনা দিচ্ছে। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কি চমৎকার একটি আয়াত! আপনার পরিকল্পনা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই আয়াতগুলো অবশ্যই স্মরণ করবেন, যাতে করে আপনার ঈমান আল্লাহর প্রতি আরো দৃঢ় হয়। আরো একটি হাদিসে শুনেছিলাম যে, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ১ পা আগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের দিকে ৩ পা আগান। এমনকি রাত্রির শেষাংশে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, তিনি
প্রথম আসমানে নেমে আসেন, যেন তিনি আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন, আমাদের সমস্যাগুলোর কথা শুনতে পারেন। তিনি বলেন, কে আছে অভাবী? আমার দিকে চাও, আমি তার অভাব মুক্ত করে দেব। তাই বলি, আপনার পরিকল্পনা যদি বা জীবনে কখনো ব্যর্থ হয়, তাহলে নিরাশ হবেন না। মনে রাখবেন, প্রথম পরিকল্পনাটি আপনার ছিল, আর দ্বিতীয় পরিকল্পনাটি হচ্ছে মহান রব, মহান সৃষ্টিকর্তা, মহান প্রতিপালক, সারা বিশ্বের মালিক, পৃথিবীর মালিক, পরকালের মালিক, আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই তার প্রতি বিশ্বাস রেখে আমাদের সামনের দিনগুলো যেন সুন্দর মসৃণ হয়, সেইভাবেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাদের চলতে হবে।